আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। গৃহিণীদের জীবনটাই মনে হয় এমন, সারা জীবন রান্না করতে করতে রান্নাঘরেই কেটে যায়। সব গৃহিণীদের মনে হয় এই একটাই কমপ্লেন, এত কিছু করি তারপরেও যেন কোনো নামই নেই। বাদ দেন সেসব কথা, মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছি এইসব তো করতেই হবে। চলুন আপনাদের সাথে নিয়ে দুপুরের রান্নাটা সেরে ফেলি। প্রথমে এখানে আমি ভাজিটা বসিয়ে দিব, সেজন্য চুলায় একটা প্যান আমি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, বেশি একটা ভাজার দরকার নেই। একটু নরম হয়ে আসলেই পেঁপেগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। সামান্য একটু হলুদের গুঁড়ো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, এতে করে ভাজির কালারটা অনেক সুন্দর আসবে। ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকে কিন্তু আমি বটি দিয়ে কুচি করে নিয়েছি, একদমই কোনো কাটার বা মেশিন কিন্তু এখানে আমি ইউজ করিনি। কাটার দিয়ে কুচি করলে আমার কাছে মনে হয় একদম দলা পেকে যায়, আর একটু বেশি সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়, তখন আর এটা আমার খেতে একদমই ভালো লাগে না। দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের সবার কি ওপিনিয়ন সেটা আমি জানি না, বাট আমার পার্সোনালি সব ভাজি একটু ঝরঝরে হলেই ভালো লাগে। পেঁপে ভাজিটা হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, পেঁপে জিনিস কিন্তু খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এখন শুধু অনবরত নেড়ে চেড়ে ভাজিটা করে নিতে হবে। এইটা এত দেখানোর মতো কিছু নেই, সকলেই আমরা ভাজিটা করতে জানি। কিছুক্ষণ সময় নাড়াচাড়ার পরে কিন্তু ভাজিটা আমার একদমই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভাজিটা সিদ্ধ হয়ে কতটা কমে গেছে আর এটা কতটা ঝরঝরে হয়েছে। এখন ভাজিটা নামিয়ে নিয়ে আমি মাংসটা বসিয়ে দিব। আজকে রান্না করব দেশি মুরগি। বাড়ি থেকে আসার সময় যে দেশি মুরগি নিয়ে এসেছিলাম সেখান থেকে একটা আজকে রান্না করব। এটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেশি মুরগির মাংস কিন্তু তেমন একটা হয় না, বাট খেতে অনেক মজা। দেশি মুরগির ঝোলটাও যেন খেতে অনেক মজা। আজকে মুরগিটা আমি হাতে মেখে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। হাতে মেখে আপনি যাই কিছু রান্না করবেন না কেন সেটার 100% টেস্ট কিন্তু নির্ভর করে মাখানোর উপরই। মাংসটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিব। এইদিকে মাংসটা রান্না হতে থাক, ওইদিকে অন্য একটা মজার রান্না আমি করে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে একটুখানি জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, একটা এলাচ আর 2 টুকরা দারচিনি। ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্নাটা করব, সেজন্য ইলিশ মাছের মাথার ভেতরে আমি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা উঠিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাটাও আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো উঠিয়ে নিচ্ছে, না হলে কিন্তু একদম ভেঙে কাটা কাটা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। উঠানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর ডাঁটা। কচুর ডাঁটাগুলো যে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এখন এখানে তেমন আর কোনো কাজ নেই, শুধু নেড়ে চেড়ে যে একটু পানিটুকু আছে সেটুকু শুকিয়ে ফেলতে হবে। এইদিকে মাছের মাথা দিয়ে কচুর ডাঁটাটা হতে থাক, ওইদিকে দেখি মাংসের কি অবস্থা। দেশি মুরগির ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে। মাংসটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিয়েছি। আলু কিন্তু দিয়ে দিয়েছিলাম। মাংসের সাথে কিন্তু আলু খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার মাংসের সাথে আলু খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। মাংসের ঝোলের কালারটা কেমন এসেছে সেটাও জানাবেন। এখন এই মাংসের ভেতরে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা আমি রেডি করে রেখেছি, সেটা এখন ঢেলে দিচ্ছি। তেমন কিছুই না, শুধু তেলের ভিতরে একটু জিরা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, একদম দেশি মুরগির ঝোল আমার রেডি। কচুর ডাঁটাটাও কিন্তু আমার হয়ে গেছে, পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, একটুও পানি কিন্তু এখানে নেই। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে ফ্লেভারের জন্য 2টা দিয়ে দিচ্ছি লেবুর পাতা। এই তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা আমার একদম রেডি। সব রান্নাই আমার হয়ে গেছে। চলুন এবার দেখাই কি কি রান্না করলাম। এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখানে ছিল সাদা ভাত, ইলিশ মাছের ডিম ভাজা, তার সাথে কিন্তু একটু পেঁয়াজও আমি ভেজে নিয়েছিলাম। তারপর ছিল পেঁপে ভাজি, এখানে ছিল আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা, আর আমার ছিল মোস্ট ফেভারিট মাসকলাইয়ের ডাল। এই ডালটা আমার এত পছন্দ, এটা হলে আর কোনো কিছুই আমার লাগবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।